নতুন নতুন ড্রেস তৈরি করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। সরস্বতী পুজোয় মেয়ের জন্য কিছু বানাবো না সেটা কি কখনো হতে পারে? তাই ঘরে থাকা একটি সিল্কের শাড়ি দিয়ে আমি একটি রেডি শাড়ি ওকে তৈরি করে দিলাম। যেহেতু ও খুবই ছোট, মাত্র ১১ মাস বয়স, তো গোটা শাড়ি এমনি প্লেন শাড়ি কিন্তু ওকে পরানো খুব টাফ হয়ে যাবে আমার পক্ষে, কারণ ও একদমই শান্ত হয়ে বসে না আর দাঁড়াতেও পারে না, একটু ধরে ধরে দাঁড়িয়ে থাকতে পারে এতটুকুই। তাই একটু কোমরে গার্ডার দিয়ে ওকে একটা রেডি শাড়ি তৈরি করে দিয়েছি। সাথে একটি ব্লাউজও কিন্তু ওকে আমি তৈরি করে দিয়েছি। আর ব্লাউজটি কিন্তু ফুল হাতা করেছিলাম। এই ড্রেসটি তৈরি করা কিন্তু আমার আগেই হয়ে গিয়েছিল, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গেল। আগে কখনো আমি এইরকম বেবিদের রেডি শাড়ি তৈরি করিনি। এটাই আমি প্রথমবার তৈরি করছি। যেই কাজগুলো আমি আগে করিনি, নতুন করছি, সেই কাজগুলো করার সময় কিন্তু একটু আমি টেনশনেই থাকি যে কীরকম যে হবে, এটাই মানে ভাবতে ভাবতে কাজটা করি। এবারে বলি, দেখো প্রথমে কিন্তু আমি সম্পূর্ণ শাড়িটাকে আমার যতটা ঝুল প্রয়োজন ছিল সেই ঝুলের মেজারমেন্ট নিয়ে কিন্তু শাড়ি থেকে আমি কেটে নিয়েছি আলাদা করে। তারপরে দেখো আমি পাড়টাকেও আলাদা করে কেটে নিয়েছি। আর এইখানে তোমাদের দেখাচ্ছি, এখানে ওর ব্লাউজ এবং শাড়ি আর যেগুলো লাগবে গার্ডার, এগুলো সবই কিন্তু আমি রেডি করে নিয়েছি। শাড়িটি তৈরি করার সময় কিন্তু বেশ ভালো লাগছিল। আর শাড়ির এই দেখো প্লেটগুলো খুব সুন্দরভাবে কিন্তু এখানে সেট হয়ে যাচ্ছিল। যেহেতু এটা সিল্কের শাড়ি, তাই খুব একটা সমস্যা কিন্তু এখানে হয়নি। শাড়ি এবং ব্লাউজের ফুল টিউটোরিয়াল কিন্তু আমি পরবর্তী ভিডিওতে তোমাদের দিয়ে দেবো। শাড়িটি তৈরি হওয়ার পরে কিন্তু বেশ ভালো লাগছিল। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এই শাড়ি কিন্তু তৈরি করার সময় আমাকে ঝুলের মেজারমেন্টটা কিন্তু আমার মেয়ের প্যান্ট থেকে আমি নিয়েছি। ওর ফুল প্যান্টের লেন্থের থেকে একটু বেশি নিয়েছি। আর ব্লাউজের মেজারমেন্ট, ওর যে লেহেঙ্গার একটি ব্লাউজ আমি করেছিলাম, সেই ব্লাউজের থেকে ২ ইঞ্চি করে সবকিছু এক্সট্রা নিয়ে করা আছে, যেন পরেও পরতে পারে। ব্লাউজের মধ্যে আমি হুক দেওয়া থেকে বেশি কমফোর্টেবল আমার মনে হয় কি ফিতে দিয়ে যদি বাঁধা যায় সেই রকম কোনো ডিজাইন করে দেওয়ার। কারণ এগুলো পরাতে না বাচ্চাদের পক্ষে খুব মানে সুবিধে হয়। হুকটা হুক লাগাতে গিয়ে ওরা বেশি বিরক্ত হয়ে যায়। মানে সব বাচ্চা তো সমান হয় না, সেই কারণেই আর কি। অন্য বাচ্চাদের কথা জানি না, তবে আমার মেয়ে কিন্তু খুবই চঞ্চল। ওকে একটা একটা করে যদি আমি হুক লাগাতে যাই পেছনে ভালোভাবে, তাহলে কিন্তু আমাকে একদমই লাগাতে দেবে না। তো যাই হোক, এই হচ্ছে ব্লাউজটা তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার সুন্দর করে। তো এইখানে আমি পেছনে বাঁধার মতন একটি দুটো ফিতে করে দিয়েছিলাম। আর ব্লাউজটি আয়রন করাও কিন্তু এখানে পুরো কমপ্লিট। তো এত সুন্দর করে ব্লাউজটি তৈরি করার পরে ওকে যখন পরিয়েছি, তখন দেখছি ওর ঘাড় থেকে একদম খুলে যাচ্ছে ব্লাউজটি। যেহেতু আমি ওই লেহেঙ্গার ব্লাউজের থেকে সব কিছুরই ২ ইঞ্চি করে বেশি নিয়েছিলাম, সেই জন্য ওর একটু বড় হচ্ছিল ব্লাউজটা। তো হাতার লেন্থ আর ঝুলটা তাও ঠিকঠাক হয়ে যাচ্ছে, কিন্তু গলাটা ওর কাঁধ থেকে খুলে যাচ্ছে। তো এই যেহেতু পেছন সাইডটা পুরোটাই ওপেন, সেই কারণে এই দেখো। তো দেখি এটাকে আমি কালকে ঠিক করে দেবো। ঠিক করে দেওয়ার পরে কিন্তু তোমাদের আমি দেখিয়ে দেবো। তো শাড়িটা পরিয়েছি ওকে একবার, কেমন লাগছে বলবে। দেখো ব্লাউজ একদম খুলে যাচ্ছে। তো এটা একটু ফিতে দিয়ে ডিজাইন করে দেবো পেছনে, তাহলেই এটা ঠিক হয়ে যাবে। তো ঠিক করার পরে কেমন লুক হবে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কেমন লেগেছে এই ড্রেসটি অবশ্যই কমেন্ট করে জানাবে।